আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের এইচএসসি যে পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছিল, এই পরীক্ষাগুলো কবে হবে বা কত তারিখের পর থেকে শুরু হবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই, এখানে দেখো এইচএসসির স্থগিত পরীক্ষা কবে শুরু জানা গেল। অর্থাৎ তোমাদের স্থগিত এইচএসসির যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল, এই পরীক্ষাগুলো কবে হবে এটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে কত তারিখের পর অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এখানে যদি তোমরা তারিখটা দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 24 জুলাই 2024, অর্থাৎ 24 তারিখে কিন্তু এই নিউজটি কভার করা হয়েছিল। তো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দিই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীর নিরাপত্তা বিবেচনায় এই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 28 জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ 28 জুলাই থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো প্রসঙ্গ পরীক্ষার সময়সূচি অনুযায়ী 11 আগস্ট এইচএসসি তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। অর্থাৎ 11 আগস্টের তৃতীয় পরীক্ষা, এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু যেহেতু তোমাদের কয়েকটি সাবজেক্টের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, একই সঙ্গে সিলেট বোর্ডের প্রথমের 4টা বিষয় কিন্তু পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। তো এখানে কি বলা হয়েছে, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই, এদিকে চলমান এইচএসসি ও সমান পরীক্ষা গত 18 জুলাই সকালে ছিল ভূগোল তথ্য দ্বিতীয় পত্র এবং বিকেলে ছিল উচ্চাঙ্গ সঙ্গীত তথ্য প্রথম পত্র, আরবি প্রথম পত্র, পলি প্রথম পত্র পরীক্ষা। 21 জুলাই সকালে ছিল রসায়ন তথ্য প্রথম পত্র, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষা ছিল। নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু আরেকটি পরিষ্কার করে দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ 23 জুলাই সকালে ছিল রসায়ন তথ্য দ্বিতীয় পত্র, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র এবং গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। আর 25 জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের 21, 23 এবং 25 তারিখের বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেহেতু কোটা আন্দোলনের জন্য দেশের পরিস্থিতি অস্বাভাবিক বা খারাপ পরিস্থিতি হওয়ার কারণে তোমাদের এই সাবজেক্টের পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছিল। তো এই স্থগিত পরীক্ষাগুলো কবে হবে এই বিষয়ে শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার, তিনি বলেছেন, দেখো এখানে যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয়, এখানে দেখো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগস্টের 11 তারিখের পর তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। আর বিশেষ করে তোমরা জানো যে সিলেট বোর্ডের কিন্তু 11 আগস্টের পর থেকে নতুন রুটিন প্রকাশিত করছে। সিলেট বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের স্থগিত বিষয় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই হচ্ছে সর্বশেষ তোমাদের এইচএসসি 24 পরীক্ষার। তো শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।